নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাডেলে সবাইকে স্বাগত জানাই। আমরা সকলেই নিরামিষের দিনে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারি না। যদি বাড়িতে পনির থাকে তাহলে নিরামিষের দিনে এভাবে পনির রান্না করে দেখুন। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। এরপর পনিরটাকে এভাবেই আমাদেরকে কিউব কিউব করে কেটে নিতে হবে। খুব বড় বড় করে আমরা কাটবো না, আবার খুব ছোট ছোট করেও কাটবো না। এভাবেই আমাদেরকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন। নিরামিষের দিনে একবার এভাবে পনিরটা বানিয়ে দেখুন, বাড়ির সকলেই আপনাদের খুব নাম করবে। দেখো, এভাবেই আমাদেরকে পনিরটা কেটে নিতে হবে। পনিরটা কাটা হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি পনিরটাকে সব তুলে রেখে নিচ্ছি। আপনারা চাইলেন এখানে একটু লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে রাখতে পারেন, আমি কিন্তু দিইনি। এরপর একটা টমেটোকে এভাবে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর টমেটোটাকে আমাদেরকে খুব কুচি কুচি করে কাটবো না, জাস্ট একটু কেটে নেব। এভাবেই বড় বড় করে আমরা কেটে নিচ্ছি। আমার টমেটোটা সব কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সব টমেটোগুলো অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা আপনাদের নিজেদের মতন অ্যাড করবেন। তারপর আদা কুচি আর কিছুটা কিশমিশ আর 7-8টা মতন কাজু অ্যাড করে দিলাম। ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলেন এখানে একটু পোস্ত অ্যাড করতে পারেন, আমি পোস্ত দিইনি। খুব ভালো করে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করব। 1 চামচের সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। আপনারা যদি পনিরটাকে আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছেন তাহলে এখানে আর লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার প্রয়োজন নেই। এরপর পনিরটাকে খুব ভালো করে আমাদেরকে গোল্ডেন লাল করে ভেজে নিতে হবে। পনিরটা আমার খুব গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। এরপর একটা পাত্রে তুলে রেখে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল অ্যাড করে কিছু গরম মশলা অ্যাড করব, যেমন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে, একটা এলাচ, 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ, একটা দারচিনি। দেওয়ার পর এখানে একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে তেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের আমাদের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আপনারা যদি চান তো হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটা পাত্রে রেখে তার মধ্যে জল অ্যাড করেও এখানে দিতে পারেন, যাতে পুড়ে না যায়। আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর লবণ অ্যাড করে ভালো করে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাতে হবে, একটু সময় লাগে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। এরপর 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেছে। এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকেই গরম জল হতে দিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা অ্যাড করব। আপনাদেরকে আমি প্রতিবার বলে থাকি তরকারিতে কিন্তু গরম জলেই অ্যাড করবেন। এরপর সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমরা যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা পনিরটাকে ভেজে তুলবার সময় গরম জলে পনিরটাকে দিয়ে রাখবেন, তাহলে পনিরটা খুব নরম হয়। খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে পনিরটার সাথে, যতক্ষণ পর্যন্ত একটু ফুটে না আসে ততক্ষণ পর্যন্ত একটু গ্যাসের আঁচটা লো মিডিয়াম রেখে একটু ফুটিয়ে নিতে হবে।
এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের পর ঢাকা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, আর গ্রেভিটাও আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। নিরামিষের দিনে এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। এরপর একটা পাত্রে আমি পনিরটাকে নামিয়ে রেখে নেব। তাহলে আমাদের কমপ্লিট নিরামিষ পনির রেসিপি।